গ্রামের মেয়ে তো, তাই স্ট্যাটাসটা একটু কমই বুঝি। যেখানে যাই সেখানে বাড়ির জামাই পরে চলে যাই। এটা ভেবে দেখি না যে কে কী ভাববে। আমি মনে করি তো আমি আমার মতন চলবো, কিন্তু সেটা সবাই মেনে নিতে চায় না। সত্যিই তো, কেউ কেন মেনে নিতে চাইবে যে আমাদের গ্রামের মেয়েটা এত ভালোভাবে চলবে ফিরবে? এটা আমার কি করে সহ্য হবে? তো সবার মধ্যেই তো এরকম একটা ভাবনা চিন্তা থাকে, কিন্তু কেউ প্রকাশ করে না। আমি চাই যে আমি সবার থেকে একটু আলাদা থাকি। সো যাই হোক, আমি আজকে এক জায়গায় যাচ্ছি, যার জন্য দেখো আমি একটু রেডি হচ্ছি। যদিও ভালো করে পাচ্ছি না, তো আমি আমার মতন পাচ্ছি। আমি আবার বলছি যে আমি আমার মতন চলাফেরা করি। সো যাই হোক, এই ফার্স্ট টাইম আমি সবার মতন একটু চলাফেরা করার চেষ্টা করছি, একটু ভালো করে রেডি হচ্ছি। যদিও আমার মতনই হচ্ছে অনেকটা, আমি সবার মতন চলার জাস্ট ট্রাই করছি। দেখছিলাম একটু জামা প্যান্ট পরে। তো চলো, কোথায় যাচ্ছি সেটা এখনো সিক্রেট রয়েছে, সামনে দেখতে থাকো। তো কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি, আর বাকি ছিল একটা ওড়না নেওয়া, তো সেটাও নিয়ে নিলাম। তো চলো এখন যাই, কিন্তু খালি পায়ে কী করে যাবো? তো তার জন্য আমি জুতো নিয়ে নিয়েছি। তো আমি জুতোটা পরি, তারপরে আমি বেরিয়ে যাব। তো চলো, আমি জুতো পরা হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সবাই তো আমার বাড়ি থেকে বেরোলাম। আমি আছি, আমার মা আছে, আমার দিদি আছে, জেঠু আছে, জেঠি আছে, সবাই সামনে চলে গেছে। আমার বাড়ি থেকে লেট হতে সরি বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। কিন্তু যাচ্ছি তো, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো আমরা যাচ্ছি ভোট দিতে যাচ্ছি। দেখো ভোটার কার্ড, তো এটা হচ্ছে আমার নতুন ভোটার কার্ড। সরি, আগে মায়েরটা দেখাই। এটা হচ্ছে আমার মায়ের ভোটার কার্ড, আর এটা হচ্ছে আমার কার্ড। তো আমরা এখন ভোট দিতে যাচ্ছি। আর দেখো আমার দিদি এসছে, হাবড়া থেকে এসছে, তো কালকে এসছে ভোট দেওয়ার জন্য একমাত্র, না হলে বেড়াতে আসতেই পারে না, এত কাজের চাপ থাকে। আর এখন তো ইলেকশন রয়েছে, ভোট দিতেই হবে, নাহলে হয়তো চালাটা বন্ধ করে দেবে, যার জন্য আসতেই হলো। কী হবে বলো? প্রচণ্ড গরম ভাই, গাইস প্রচণ্ড গরম লাগছে। ছাতাটাও আনিনি আমরা। ভোট দিতে যাওয়ার জন্য একটু মরে যাচ্ছি রাস্তায় রাস্তায়। সরি, রাস্তায় না, আমরা মাঠে মাঠে যাচ্ছি। আমরা সবাই একবার ড্রেস পরে আবার ড্রেস চেঞ্জ করলাম, তাই আমরা গবেষণা করছি। দেখো আমরা মাঠের মাঝখান দিয়ে করে যাচ্ছি, আর দেখো প্রচন্ড রোদ উঠেছে, মাথা পুরো ফেটে যাচ্ছে। আর দেখো আমার জেঠু আর জেঠি কত সামনে সামনে হাঁটছে। অনেক দূরে ভোট দেওয়ার কেন্দ্র, কি বলে কেন্দ্র না, বুথ। তো অনেকটা দূরে, আমরা একটা মাঠ পেরিয়ে, বাঁশবাগান পেরিয়ে অনেক দূরে যেতে হবে। আর যেখান দিয়ে যাবো না, ওইখানে ভূত, হ্যাঁ ওইখানে ভূতও আছে। তো চলো গিয়ে আস্তে আস্তে দেখাই তোমাদেরকে। যেতে যাচ্ছি, বেশ আনন্দ হচ্ছে, কিন্তু খারাপ লাগছে। এই যে ছোটো ছোটো নেলস আছে না, এগুলোর মধ্যে কালো কালো দাগ লাগিয়ে দেবে। যদি আমি নেল পলিশ পরি না, তবুও কি সুন্দর উচ্ছেদ জমি, একদম সবুজ সবুজ, দেখে খুব টেস্ট লাগছে। আর এই সাইডে দেখো, এগুলো লঙ্কার জমি, কত সুন্দর ফুল এসছে দেখো লঙ্কা। আর কি দেখো, কেউ কেউ আবার ভোট দিয়ে চলেও আসছে। এই দেখো এখানে একটা কত বড় বাগান, এই বাগানে না অনেক ভূত থাকে। আর দেখো ভূত পাঠা দেওয়ার জন্য অনেক লোক রয়েছে। আর দেখো যাতে ভূত চিনতে না পারে তার জন্য একজন তো মাস্ক পরে রয়েছে। এই বাগানে 3বার 4বার ভূত ভূত করে ডাকলেই ভূত কত করে তোমার সামনে চলে আসবে না। দেখো আমরা আমাদের জেঠিদেরকে ছুঁয়ে নিয়েছি। জেঠিরা ভাবছিল কি আগে আগে ভোট দিতে যাবে, কিন্তু আর পারলো না। আর দেখো সামনেই কত বড় বাঁশবাগান, এই বাঁশবাগানের পরে একটা রাস্তা, তারপরে কি হচ্ছে ভোট দেওয়ার বুথ। আজকে ভোটের গরম না, আজকে আকাশের ওয়েদারের গরম, বলে কি ভোটের গরম। আমার জেঠি বলছে ভোটের গরম। এই দেখো কি দারুণ পাটের শাক। ওই দুদিন তো বৃষ্টি হয়েছিল, যদি বৃষ্টি হতো তাহলে তো সব একদম নেতিয়ে নেতিয়ে কাদায় কাদায় ভোট দিতে যেতে হতো। কানে পড়তে ভালো লাগে না, গরমের মধ্যে এরকম সিম্পলি ভালো লাগে আমার। হতেও পারে। হ্যাঁ দেখো কতগুলো লাঠি এখানে কুচু কুচু করে কাটা রয়েছে, বলে এখানে যদি কেউ সোনা গয়না পরে যায়, এই মেয়ের সোনা গয়না সব খুলে নিয়ে ফেলবো। অনেক সবাই আমরাই দিতে যাচ্ছি, আর মনে কেউ যাচ্ছেই না। দেখো কতজন আসছি লাইন দিয়ে। এই দেখো বাঁশবাগানের মাঝখান দিয়ে করে যাচ্ছি, আর কি হয়েছে জানি না, গাছের পাতাগুলো সব ছেড়ে দিয়েছে। ওর আর ভালো লাগছে না বাঁশবাগানে বাঁশ গাছের পাতা ধুতে। আর দেখো নিচে সব পাতায় পাতায় ভর্তি। আগে যখন বাঁশবাগানের মাঝখান দিয়ে করে স্কুলে যেতাম, তখন অনেক পাতা ছিল গাছে, আর এখন গাছে পাতাই নেই।
বাঁশবাগান পার হয়ে আমরা এখন রাস্তায় চলে এসেছি। আর রাস্তায় টোটো দাঁড়িয়ে রয়েছে। আমার মা তো এমনি তো কালো, আরও কালো হয়ে গেছে, প্লাস আমিও হয়ে গেছি। আর আমার দিদি দেখো মাথায় ঘুমটে ঘুমটে দিয়ে রেখেছে, তার জন্য দিদি এখনো পরিষ্কার রয়েছে, সুন্দর রয়েছে, ফর্সা রয়েছে। এখন ভোটের বুথে চলে এসেছি, আর দেখো কত সুন্দর। তো এখানে আমরা ভোট দিতে যাবো। এখানে অনেকে দাঁড়িয়ে আছে, এখানে সাপোর্টের জন্য, যাতে কোনো হামলা টামলা না হয়, যার জন্য পুলিশ। তো ভোট দিয়ে বাইরে চলে আসলাম। দেখো নোকটা একদম কালাকা কালাকার দিয়া। আর ইয়ে মামু না বহুত ডাট রেতি মুছে, বলে ফোন আন্দার নেই না কা, তো তার জন্য বাইরের ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি, অবশ্যই এটা নিয়মে নেই, তার জন্য। তো চলো এখন বাড়িতে যাই আস্তে আস্তে। এই দেখো আমাদের প্রমাণ, আমরা ভোট দিয়েছি। তো চলো এখন বাড়িতে যাই আস্তে আস্তে। যাও, ছিঁড়ে গেছে, যাও। আমার দিদির জুতো ছিঁড়ে গেছে, এবার কি হবে? এখন দিদি তো ল্যাংড়ার মতন হাঁটবে। ও লাস্ট পর্যন্ত জুতোটা হাতে নিয়ে নিল আমার দিদি, বলে একটা নিয়ে কি করে হাঁটবো, এখন দুটোই হাতে নিল। আরে ভোট দিতে গিয়ে দিদির জুতো হাতে, কি খারাপ লাগছে আমার। দেখো দেখো দেখি কিরম লাগছে আমার দিদিকে, প্রচণ্ড গরম লাগছে, আর কালো হতে পারছি না। লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে ঘুমটাটা দিলাম। প্রচুর গরম, প্রচুর প্রচুর প্রচুর। টাউনের লোক দেখো শাক দেখছে, বলে কি সুন্দর শাক। পড়ে গেলাম, গরম গরম গরম, পড়ে বাবারে গরম গরম। বাড়ি আসলাম, মুড়ে যাচ্ছি গাইজ, মুড়ে যাচ্ছি, হাত পা ধুয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। পড়ি বাবারে কি গরম, মাইকি মাঠে ঘাটে লোকে কাজ কী করে করে তো ভাবে। সামান্য ভোট দিতে গেলাম, আসতে আর যেতে আমি মনে জানটা বেরিয়ে যাচ্ছিলো। মধ্যে পুড়ে এসেছি, কালা হয়ে গেছি। যদিও ছোটোবেলায় যখন ছোটো ছিলাম, 5 বছর হয়নি, তখন মা তো কোলে কোলে নিয়ে যেত, পোলিও খাইয়ে এরকম আঙুলের মধ্যে টিকা দিয়ে আসতো। আর এখন রোদের মধ্যে গিয়ে কালা হয়ে ছালিয়ে হয়ে আঙুলে চুনা লাগিয়ে এসেছি। সবাই এত ক্লান্ত হয়ে গেছে ভোট দিয়ে এসে, এবার সবাই একদম চিত্তে শুয়ে রয়েছে। সো গরমের মধ্যে বলার তো অনেক কিছু আছে, কিন্তু বলার কিছুই নেই। গরমের মধ্যে অনেক কিছু বলার আছে, কিন্তু বলার মধ্যে এইটুকুনি কি আছে যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে যায়, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো একটু বলে দিও, একটু লাইক করে দিও, প্লিজ লাইক করে দিও, প্লিজ লাইক করে দিও, লাইক করে দিও। সরি, বাই বাই।